এই নির্বাচনী মৌসুমে যখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে উত্তেজনা চরমে, ঠিক তখনই এক বিস্ফোরক মন্তব্য করে আবারও খবরের শিরোনামে উঠে এলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা ট্রাম্প এবার হুমকি দিয়েছেন নিউ ইয়র্কের জনপ্রতিনিধি জোহরান মামদানি ও টেসলা স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের নাগরিকত্ব কেড়ে নেওয়ার। পহেলা জুলাই প্রেসিডেন্ট বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, মামদানিকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি তার নাগরিকত্বও বাতিল করা হতে পারে। এর আগে ফ্লোরিডার বেরমুখী আলকারাডেস দ্বীপে ট্রাম্প বলেন, সাবেক উপদেষ্টা ইলন মাস্ককে দক্ষিণ আফ্রিকায় ফেরত পাঠানো উচিত, কারণ তিনি নাকি কর ছাড় ও ব্যয়ের বিল নিয়ে ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন। এরপর থেকে প্রশ্ন উঠেছে, আসলেই কি ট্রাম্প এমনটা করতে পারেন? তার হাতে কি এত ক্ষমতা রয়েছে? জোহরান মামদানি ও ইলন মাস্ক দুজনেই যুক্তরাষ্ট্রের ন্যাচারালাইজড নাগরিক। মামদানি জন্মগ্রহণ করেন উগান্ডার কাম্পালায় ভারতীয় বংশোদ্ভূত বাবা মায়ের ঘরে। মাত্র ৭ বছর বয়সে নিউ ইয়র্কে আসেন এবং ২০১৮ সালে মার্কিন নাগরিক হন। এদিকে মাস্ক জন্ম নেন ১৯৭১ সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়। কানাডায় পড়াশোনা শেষে ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রে আসেন এবং নাগরিকত্ব নেন ২০০২ সালে। ট্রাম্পের এই হুমকির পর মামদানি এক্সে লেখেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাকে গ্রেফতার, নাগরিকত্ব কেড়ে নেওয়া, আটক শিবিরে পাঠানো এবং নির্বাসনে দেওয়ার হুমকি দিয়েছেন, শুধু এই কারণে যে আমি আইসিকে আমাদের শহরে ত্রাস চালাতে দেব না। যুক্তরাষ্ট্রে ডিন্যাচারালাইজেশন বা নাগরিকত্ব বাতিলের নিয়ম আছে ঠিকই, কিন্তু তা খুবই বিরল এবং সুনির্দিষ্ট অপরাধ প্রমাণিত হলে তবেই তা কার্যকর হয়। সেক্ষেত্রে যেমন সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন, যৌন অপরাধ, নাগরিকত্ব প্রক্রিয়ায় প্রতারণা ইত্যাদি অপরাধ বিবেচনায় রাখা হয়। তবে ২০২৪ সালের জুনে বিচার বিভাগ এক সার্কুলারে বলেছে, আইনি ভিত্তি থাকলে নাগরিকত্ব বাতিলের বিষয়গুলো অগ্রাধিকার পাবে। আমেরিকায় নাগরিকত্ব বাতিলের ঘটনা অতীতেও দেখা গেছে, বিশেষ করে ২ রেড স্কেয়ার পিরিয়ডে ১৯১৭ থেকে ১৯২০ এবং ১৯৪৭ থেকে ১৯৫৭। উল্লেখযোগ্য উদাহরণ এমা গোল্ডম্যান, যিনি যুদ্ধবিরোধিতা করায় জেলে যান, পরে সোভিয়েত রাশিয়ায় নির্বাসিত হন তিনি। এছাড়া পল নাওয়ার নাৎসি মতাদর্শ গোপন করায় নাগরিকত্ব হারান। তবে ১৯৬৭ সালে সুপ্রিম কোর্ট রায় দেন, গুরুতর অপরাধ ছাড়া কাউকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা যাবে না। এর থেকে বোঝা যায় ট্রাম্পের এই হুমকি আইনগতভাবে বাস্তবায়নযোগ্য নয়, বরং এটা তার ভোট ব্যাংকের জন্য নাটকীয় হুমকি। কিন্তু এই হুমকি একজন নির্বাসিত জনপ্রতিনিধি এবং বিশ্বের শীর্ষ উদ্ভাবকের দিকে ছুড়ে দেওয়া নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন এক উদ্বেগের বার্তা। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।